বন্ধুরা, আমাদের আজকের গল্পের নামটি হলো জাদুই গাছ। তো চলো দেরি না করে গল্পটি দেখে আসি। একটি গ্রামের এক বাচ্চা একটা আম গাছের সাথে কথা বলতো। গাছটি ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। একদিন বাচ্চাটিকে মন খারাপ অবস্থায় দেখে গাছটি বলল, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন? আমার কিছু টাকা লাগবে, কারণ আমি কিছু খেলনা কিনতে চাই। দুঃখিত, আমি তোমাকে টাকা দিতে পারবো না, কিন্তু তুমি চাইলে এই আমগুলো নিয়ে বিক্রি করে টাকা উপার্জন করতে পারো। সত্যি? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এতে তো তোমার সকল আম শেষ হয়ে যাবে। সমস্যা নেই, তুমি খুশি তো আমি খুশি। এরপর অনেক দিন কেটে গেল। ছেলেটি আর ফিরে আসলো না। গাছটি সব সময় তার জন্য অপেক্ষা করত। একদিন ছেলেটি ফিরে এলো। তুমি অনেক অপেক্ষা করালে, চলো আসো, আবারও আগের মতো খেলি। এখন আমি আর বাচ্চা নেই। আমি আমার পরিবারের জন্য ঘর বানাতে চাই, কিন্তু ঘর বানানোর জন্য আমার কাছে কিছুই নেই। তুমি আমার শাখা নিয়ে যাও, এতে তোমার কিছুটা সাহায্য হয়ে যাবে। কিন্তু এতে তো তুমি দুর্বল হয়ে পড়বে। সমস্যা নাই, তুমি খুশি তো আমিও খুশি, কিন্তু আবার ফিরে অবশ্যই এসো। ধন্যবাদ। এরপর ছেলেটি তার কাঠগুলো দিয়ে একটা ঘর বানালো এবং সেখানেই থাকতে লাগলো। গাছটি তার অপেক্ষা করতেই থাকলো। এরপর একদিন ছেলেটি গাছের কাছে এলো। তোমাকে দেখে অনেক খুশি হলাম, আসো আমার পাশে এসে বসো। আমি এই জায়গার প্রতি বিরক্ত হয়ে গেছি। আমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যেতে চাই, কিন্তু সেখানে যাওয়ার জন্য আমার কাছে নৌকা নেই। তুমি আমার কাণ্ড নিয়ে যাও, এর মাধ্যমে তুমি নৌকা বানিয়ে নিও। কিন্তু এরকম করলে তো তোমার কাছে আর কিছুই থাকবে না। সমস্যা নাই, তুমি খুশি তো আমিও খুশি। এরপর ছেলেটি তার কাণ্ড দিয়ে একটি নৌকা বানিয়ে অনেক দূরে চলে গেল। এইবার দীর্ঘ সময় কেটে গেল। ছেলেটি আর গাছটির সাথে দেখা করেনি। বৃদ্ধ বয়সে সে গাছটির কাছে এলো। আরে তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না। হ্যাঁ, আমি এসেছি। কিন্তু দুঃখিত, এইবার তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কিন্তু এইবার আমার শুধু শান্তি প্রয়োজন। আরে বাহ, তুমি আমার পাশে এসে বসো, আমার সাথে গল্প করলে তোমার অনেক ভালো লাগবে। এরপর দুজন একসাথে বসে গল্প করতে লাগলো এবং দুজনই এখন খুবই খুশি। মরাল অফ দ্য স্টোরি, যে গাছটির কথা শুনলে তুমি, সেটা কোনো সাধারণ গাছ নয়, বরং সেটা রিয়েল লাইফে রিপ্রেজেন্ট করে আমাদের মা বাবাকে। যখন আমরা ছোট ছিলাম তখন সব সময় আমরা তাদের ছায়াতলে থাকতাম। প্রত্যেক খুশি, প্রতিটি মুহূর্ত তাদের সাথেই কাটত। তারপর আমরা বড় হয়ে যাই, দায়িত্ব বেড়ে যায়, আর সেই ছায়া পিছনে রয়ে যায়। কিন্তু যখন জীবন আপনাকে হতাশ করে তোলে, আলোর আশায় যখন আমরা চোখ বন্ধ করি, তখন সবার আগে যে চেহারাটা দেখতে পাই সেটা হলো আমাদের মা বাবার। সময় বদলায়, কিন্তু একটা জিনিস বদলায় না, তা হলো তাদের নিঃস্বার্থ ভালোবাসা। তাদের ভালোবাসার আসল গুরুত্ব তখনই বুঝি যখন সময় হাতছাড়া হয়ে যায়। তখন তাদের জায়গায় থাকে শুধু স্মৃতি। যতদিন বেঁচে আছো তাদের বুকে টেনে নাও, তাদের সকল কথা শোনো, তাদের আদেশ মানো। মা বাবা শুধু একটা কথাই জানে, কোনো সমস্যা না, তুমি খুশি তো আমরাও খুশি। তো বন্ধুরা, আজকের গল্পটি থেকে আমরা শিখলাম জীবনে চলতে গেলে মা বাবার গুরুত্ব অপরিসীম। তাই আমরা সকলেই মা বাবার সাথে ভালো আচরণ করব। এরকম আরও নতুন নতুন গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।